আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রেপোজিশন নিয়ে পড়ব এবং প্রত্যেকটা ক্লাস ওয়ান শর্ট হবে। খুব অল্প সময়ের মধ্যে পরিপূর্ণভাবে আমরা ওই টপিকগুলো বুঝে যাব। প্রেপোজিশন মূলত হচ্ছে দুই রকমের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে মানে কীরকম দেখো, ধরো বললাম যে আই বট ইট ফ্রম মার্কেট। আমি এটা মার্কেট থেকে নিলাম। তাহলে ফ্রম মানে এখানে থেকে বোঝাচ্ছে, বা আই বট ইট ফর ইউ, তোমার জন্য আমি এটা নিলাম। তাইলে এই যে ফর জন্য বোঝাচ্ছে, ফ্রম মানে থেকে বোঝাচ্ছে, এই যে জন্য বোঝানো বা থেকে বোঝানো, এইগুলো হচ্ছে অর্থ অনুসারে। কিন্তু আমি যখন বলবো যে হি সাফার্স ফ্রম কিছু একটা, ধরো কোনো একটা রোগে বা কোনো একটা অসুবিধায় ভুগতেছে, তাহলে এই যে এখানে সাফারের সাথে যে ফ্রম বসছে, এটা কিন্তু অর্থ অনুসারে বসে না, এটা থেকে বুঝায় নেয়। এটা বুঝাইছে কি? এটা বুঝাইছে হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে বাংলাতে অনেক সময় আমরা নিত্য কিছু জিনিস পাই। নিত্য মানে ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে এমনিতেই ওরকমই বসে। হ্যাঁ, এটা হচ্ছে সাফারের সাথে কোনো রোগে বা কোনো অসুবিধায় ভোগা বুঝাইতে বা সাফার করা যেটাকে আমরা বলি সেটা বুঝাইতে ফ্রম বসে, আর এগুলো হচ্ছে অর্থ অনুসারে হয়েছে। তো এভাবে আমরা প্রেপোজিশন পাবো দুই ধরনের। একটা হচ্ছে অর্থ অনুসারে কিছু পাবো ফিল ইন দ্য গ্যাপের মধ্যে, আর কিছু পাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অনুসারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে যেগুলো, ওগুলোর জন্য হচ্ছে শীট থেকে আমরা অথবা যার যার বই থেকে বোর্ডে যেগুলো বিশেষ করে আসছে, বিগত 2 থেকে 3টা সাল তোমরা শেষ করে ফেলবা। যেখানে অ্যাপ্রোপ্রিয়েটগুলো আছে ওই অ্যাপ্রোপ্রিয়েটগুলো ধরে ধরে আলাদা আলাদা করে শেষ করবা, কারণ ওই অ্যাপ্রোপ্রিয়েটগুলো ভিন্ন রূপে ভিন্ন প্যাসেজে সেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ওরা অ্যাপ্লাই করবে। তারপরে অর্থ অনুসারে, যেটা অর্থ অনুসারের জন্য তোমাদের আমি একটা শীট দিয়ে দিব, এই দুটোর জন্য দুটো শীট দিয়ে দিব, এই ভিডিওর নিচেই তোমরা ওই শীটগুলো দেখতে পাবা। তাহলে এই হচ্ছে প্রেপোজিশন, এভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। আর আমরা একটা প্রেপোজিশন এই ক্লাসে এক্সারসাইজ করব। তোমরা প্রত্যেকে ভিডিওটা এই অবস্থায় পজ করে তোমরা ঢাকা বোর্ড 2025-এ যাও। সবাই প্রেপোজিশন ঢাকা বোর্ড 2025-এ যাও। ঢাকা বোর্ড 2025 এটা হচ্ছে চ্যারিটি নিয়ে আসছে। চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু। দানশীলতা বা দয়াশীলতা এটা হচ্ছে একটা নোবেল ভার্চু, একটা মহৎ গুণ। আ পারসন শুড বি অ্যান্ডয়েড। তোমরা প্রত্যেকে আমার ভয়েসটা শুনো আর হচ্ছে বইয়ের সাথে মিলাও। হ্যাঁ, জাস্ট বইয়ের থেকে মিলাই পড়ো এবং আমার ভয়েসটা শুনো। আ পারসন শুড বি অ্যান্ডাউড উইথ, যাকে হচ্ছে এই ভার্চুটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এ পার্সন শুড বি অ্যান্ড্রয়েড উইথ দিস ভার্চু। এই ভার্চু দিয়ে গুণান্বিত হইতে হবে একটা পার্সনকে। তাহলে অ্যান্ড্রয়েড উইথ কেন হচ্ছে এটা আমরা এই জিনিসটা আরও দেখতে পাই, যেমন বেস্টাউড উইথ, অর্থাৎ কোনো কিছু দ্বারা কেউ যখন আশীর্বাদ প্রাপ্ত হয়, কোনো কিছু কাউকে যখন দেওয়া হয় স্রষ্টা কর্তৃক, সেটা বলতে যাচ্ছে। অর্থাৎ একটা পার্সনকে গুণান্বিত হতে হবে এই ভার্চু দ্বারা। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্ড্রয়েড উইথ, বেস্টোড উইথ, এগুলোর সাথে উইথ বসে। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি। এটা লোকজনকে থিঙ্ক করতে, ফেভারেবলি থিঙ্ক করতে, এটা মেক্স মানে হচ্ছে যে অ্যানাবেল করে, ভ্যাশ দেয়ার ফেলো ম্যান, তাদের অনুসারী লোকেদের নিয়ে। এখন থিঙ্কের সাথে সবসময় অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থিঙ্ক অফ। হ্যাঁ, এছাড়াও তুমি চাইলে অ্যাভয়েড দিতে পারো, বাট অফটা হচ্ছে থিঙ্কের সাথে সবসময় বসে। ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ ওয়ান পজেশন টু সামওয়ান। বলতেছে এটা আবার খুব আনন্দের একটা বিষয়, গিভিং অফ, কোনো কিছু দেওয়া কাউকে, ওয়ান পজেশনস মানে একজনের অধিকারে থাকা যে বিষয়গুলো, একজনের কাছে যা যা আছে, একজনের পজেশনসগুলো টু সামওয়ান, অন্যজনকে দেওয়া, ইন নিড। এখানে দেখো, এখানে ইনটা বসছে মূলত অর্থ অনুসারে। ইন নিড মানে হচ্ছে কি, অভাবের সময় বা প্রয়োজনের সময়। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ, পৃথিবীর ভেতরে না, পৃথিবী গোলাকার এবং এটার বাহিরে আমরা বাস করি। সাধারণত পৃথিবীর ব্যাপারে যখন আসবে তখন অন আর্থ দেখবা, অন আর্থ, পৃথিবীর উপরে। অ্যান্ড স্ট্রেংথেন্স এবং শক্তিশালী করে দ্য টাইস অফ রিলেশনশিপের যে বন্ধনটা সেটাকে শক্তিশালী করে, ড্যাশ ম্যান, মানুষের মধ্যে।
MEN আছে, হ্যাঁ MEN মানে কি, MEN এটা দ্বারা সকল মানুষকে বোঝায়, আর MAN মানে একজন মানুষকে বোঝায়, এ আছে, ঠিক আছে। তাহলে মানুষের মধ্যে, অনেকের মধ্যে, এই জন্য অ্যামাং হবে, AMONG, অ্যামাং ম্যান, মানুষের মধ্যে। ইট শুড বি মেজার্ড, মেজার্ডের সাথে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট অনুসারে বলবে এমনিতে বাই বসে, কিন্তু দেখো এখানে অন্য একটা অ্যান্সার হচ্ছে, কেন দেখো, ইন টার্মস অফ, ওই যে এটা একটা ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ ওয়ার্ডে ইন টার্মস অফ বসে, এই জন্য ইন হয়ে যাচ্ছে এখানে, মেজার্ড ইন টার্মস অফ মানি, এটাকে মানি দিয়ে মাপা উচিত না, রেদার বরং ইট শুড বি মেজার্ড, এটাকে মেজার করতে হবে, এবার এখানে বাই দিতে পারো, বাই দ্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস দ্বারা তুমি মেজার করতে পারো, বা এটাকে মেজার করা যেতে পারে, অফ মানি, স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, যেটা একজন করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ ফর্ম, এটা এমন একটা ধরন, ড্যাশ স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইস, এটা সেলফ স্যাক্রিফাইস এর একটা ধরন, তাহলে এর জন্য এখানে কি হবে, অফ হবে, অফ অর্থ র বা এর, তাহলে অফ সেলফ স্যাক্রিফাইস, এটা সেলফ স্যাক্রিফাইসের একটা ফর্ম, ধরন। ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, যেটা ছাড়া আমাদের সোসাইটি প্রোগ্রেস করতে পারবে না, তাহলে এটা অর্থ অনুসারে হচ্ছে, এটা অর্থ অনুসারে হবে উইথাউট হুইচ, যেটা ছাড়া আমাদের সোসাইটি প্রোগ্রেস করতে পারবে না। সো এভরিওয়ান শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড, ফ্রম চাইল্ডহুড, চাইল্ডহুড থেকে এটা আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে ঠিক ঢাকা বোর্ড 25-এ যদি আমরা দেখি, ঢাকা বোর্ড 25-এও সেম, কিছু আসছে অর্থ অনুসারে, কিছু আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে। তাহলে এভাবে আমরা বিগত সালের কয়েকটা বোর্ড ধরে ধরে কি করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েটগুলো আলাদা করে দরকার হলে লিখে ফেলবো বা শিখে ফেলবো, আর যেগুলো অর্থ অনুসারে সেটা বুঝবো যে কিভাবে এটা বুঝতেছে। তো তোমরা কিছু প্র্যাকটিস করলেই জিনিসটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো আর অর্থ অনুসারে প্রিপোজিশন বলো, দুটো মিলে মূলত হচ্ছে বোর্ডে প্রশ্ন এসে থাকে। ধন্যবাদ সবাইকে।